আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি একটু পিৎজা নিয়ে এসেছিলাম বাইরে থেকে, ওইটাই ডিনারে খাচ্ছি। তো আজকে রাত থেকে ব্লগটা শুরু করছি। আর যারা নতুন আমার ব্লগ দেখছো তাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আর ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার পিৎজা তেমন একটা খুব বেশি পছন্দ না, বাট আমার আজকে ইমার্জেন্সি কোনো কিছু রান্না করতে ইচ্ছা করছে না, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জ্বর। আর এই জন্য আর কি বাইরে থেকে খাবার কিনবো। তো ভাবলাম যে সামনেই একটা জায়গায় পিৎজা পাওয়া যায় রোড সাইডে বানানো, তো ওখান থেকে নিয়ে এসেছি। তারপরে একটু কলমি শাক এনেছিলাম, রান্না করতে ইচ্ছা করছে না। তারপর আসলে কালকের জন্য একটু শাক করবো ভাবছিলাম, তো বেছে ধুয়ে রেখেছি, যদি আজকে রান্না করব না। তারপর আমি একটু ফেস মাস্ক লাগিয়েছি, কারণ জ্বরের কারণে আমার চেহারা অবস্থা খুবই খারাপ হয়েছে। তো পরে একটা কলা খেতে খেতে ফেস মাস্ক বানিয়েছি। আমি সামনের ভিডিওতে অবশ্যই শেয়ার করব আমি কি দিয়ে ফেস মাস্ক ইউজ করি, সাধারণত যেগুলো হোম রেমেডি থাকে সেগুলো। আর অনেকে যারা চাও আর কি তাদের হেল্প হবে। তো আমি পড়ছিলাম, পড়তে পড়তে একটা কমলা খেয়েছি আর একটু চুইংগাম খাচ্ছিলাম। আমি মাঝে মাঝে মানে ছোটদের মতো চুইংগাম খেতে পছন্দ করি, মাউথ রিফ্রেশের জন্য। আবার সব সময় একটা কাজের মধ্যে যাদের বিজি থাকতে ভালো লাগে, আর যাদের আমার মতো একটু বেশি কোনো কিছুতে ব্যস্ত থাকতে ভালো লাগে, তাদের জন্য কিন্তু চুইংগাম ভালো জিনিস। আর কোনো কাজ করার ক্ষেত্রে খুব বেশি মনোযোগ আনার জন্য আমি মনে করি মাঝে মাঝে খেতে পারো, তবে সুগার ফ্রি খেলে এটা খুব ভালো হয় চুইংগাম। তো যাই হোক, আমি আজকে না, এটা পরের দিনের আর কি ক্লিপ, তো আমি তোমাদের সাথে শেয়ার করি। আমি ফেলি না, কারণ এখানে প্রচুর ভিটামিন, প্রোটিন, অনেক কিছু আছে, যেগুলো আরেকদিন এক্সপ্লেন করেছি আমি আগের ভিডিওতে, তাই নতুন করে এক্সপ্লেন করলাম না। আমি একটু সামান্য হলুদ, মরিচ গুঁড়া, লবণ দিয়ে এটা ভালো করে সামান্য ডুবো তেলে ভিজিয়ে নিই, কারণ এটা একটু অ্যামাউন্ট কম থাকে। একটা কুমড়া কিনলে তো এতগুলো থাকে না, তো আলাদা করে কেনার থেকে আমার মনে হয় এটা ওয়েস্ট না করে এটা খাওয়াটা আরও ভালো। টাটকাও, শুকনো বীজও তোমরা খেতে পারো, তবে এইটা আমার কাছে বেশি মজা লাগে। তোমরা এটা ট্রাই করে দেখতে পারো, অবশ্যই কিন্তু কোনো জিনিস ওয়েস্ট করবে না। আর যারা খেতে পারো না, তারা পরিবার অন্য সদস্য যারা খেতে পারবে তাদেরকে অবশ্যই দিয়ে দেবে, আর না হলে আমাকে পাঠাতে পারো। জিজ্ঞাসা করো আমার ফেস মাস্কে কী থাকে। ম্যাক্সিমাম আমার ফেস মাস্কে সব প্রাকৃতিক জিনিসই থাকে। এর মধ্যে আছে সামান্য একটু কফি, পরিমাণ মতো আর কি, যতটুকু আমার ফেসে আর কি দেওয়ার মতো। এটা তোমরা 2 দিন ইউজ করে ফ্রিজে রেখেও ইউজ করতে পারো, বাইরে রেখেও ইউজ করতে পারো। এর মধ্যে আরও আছে চালের গুঁড়া, আমার ম্যাক্সিমাম ফেস মাস্কে চালের গুঁড়া থাকে। তার সাথে আছে মুলতানি মাটি। মুলতানি মাটি না পেলে তোমরা চন্দন ইউজ করতে পারো। আমার চন্দন ফেসে শ্যুট করে না, আমার অ্যালার্জি একটু রিয়াকশান হয়, এই জন্য আমি মুলতানি মাটিটা দিয়েছি। আর এই তো, আর সামান্য একটু লেবুর রস দিয়েছি। লেবুর রসটা তোমরা অ্যাভয়েড করতে পারো, যাতে খুব সেন্সিটিভ স্কিন। বাই। কুমড়া রান্না করে এসেছি দেখলেই রাতে, কিন্তু শাকও রান্না করেছি, কিন্তু এটা খেতে পারবো না, কারণ আজকে দুপুরে আমার তো দুপুর নয়, বিকাল পর্যন্তই প্রায় ক্লাস থাকে। তো এই জন্য আর কি ওইটা রান্না করে রেখে এসেছি, রাতে হয়তো খাবো গিয়ে। আর জ্বর যেহেতু কন্টিনিউয়াসলি আমার ছিল গায়ে, এখন আপাতত নেই, আলহামদুলিল্লাহ আগে থেকে সুস্থ। তো বুঝতে পারছো বর্ষাকালে এইরকম জ্বর আমার, মানে অনেক কেয়ারফুল থেকেছি এবং তোমাদেরকেও বলেছি, কিন্তু তারপরও কেন জানি হয়েছে। সবার হয়তো হয় ইমিউনিটি সিস্টেম বাড়ানোর জন্য বা সিজন চেঞ্জের জন্য। তো আজকে সকালে ক্লাসে এসে দেখো এমনকি ভিজে এসেছি অর্ধেক, এত পরিমাণে। তো এই বৃষ্টির মধ্যে আর কি আমরা ক্লাস করব, এখনও টিচার আসেনি, তো আমি ভাবলাম একটু বৃষ্টির ভিডিও আর তোমাদেরকে একটু ক্যাম্পাস আমার হালকা দেখিয়ে দিই, কত সুন্দর সবুজ। আর বাগানের সবগুলো দেশি ফলের গাছ আসলে আছে আমাদের ক্যাম্পাসের। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, করিডোরের পাশে। আমি মাঝে মাঝে এই জায়গায় দাঁড়িয়ে থাকি যখন ক্লাস একটু হতে লেট হয়। আমাদের ক্যাম্পাসটা 2 তলার পুরোটা, কিন্তু অনেক পুরনো এবং অনেক বড় একটা ক্যাম্পাস। যারা টিটিসিতে পড়েছে তারা অবশ্যই হয়তো করিডোরটা মিস করে। যাই হোক, আজকে পর্যন্ত ভালো থেকে সবাই, আল্লাহ।